হয়ে থাকে। পটাশিয়াম আয়োডাইড প্রায় অন্যান্য ক্যাটালিস্টের মতোই একটা সাধারণ কেমিক্যাল, যা কিছু বিক্রিয়জাত পদার্থের গতি বাড়িয়ে দেবে, যেগুলি একে অন্যকে বেশি আকর্ষণ করবে। এটা আসলে স্পিড ডেটিং, আর অনুঘটক হচ্ছে ঘটক। সবাই পিছিয়ে যান। ঠিক আছে। ঠিক আছে, অনিলিসা তুমি তৈরি তো? 3, 2, 1। এই বিশেষ প্রদর্শনকে বেশিরভাগ ক্ষেত্রে এলিফ্যান্ট টুথপেস্টের সাথে তুলনা করা হয়, কারণ বিশাল পরিমাণে ফোম জমা হয়, যা দেখে মনে হয় টুথপেস্ট টিউব থেকে চেপে টুথপেস্ট বার করা হচ্ছে। এখানে আসলে একটা এক্সোথার্মিক বিক্রিয়া ঘটছে। এক্সোথার্মিক বিক্রিয়ায় অণুর পরিবর্তন ঘটে, যা আলো বা তাপের মধ্যে দিয়ে শক্তি ছড়িয়ে দেয়। এটা অদ্ভুত। ওই দেখো, ওর থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা তো বেরিয়েই চলেছে। তো এটা হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া, তাই এর মধ্যে ওটা ছাড়াও ধোঁয়াও বেরোবে। আরে? হাত দেবে না, কেউ ছবে না, আর খাবেও না। বারবার তোমাদেরকে বলছি, এটা কিন্তু খাবে না। আপনারা হয়তো বোঝেন না, কিন্তু এই বিক্রিয়া আমাদের প্রতিদিনের জীবনে চলছে। কংক্রিট জমাট বাঁধানো, বরফের কিউব তৈরি করা, এমনকি বাজি ফাটানো, এই চলমান তাপের শক্তি জলজ্যান্ত উদাহরণ। বিশ্বাসই হচ্ছে না, এই কি বিশ্বাস করতে অদ্ভুত। পারছি না। জলের রাসায়নিক নাম কি কেউ জানে কি? জানি। H2O আর হাইড্রোজেন পেরোক্সাইডের রাসায়নিক নাম কি? H2O2। মানে এর মধ্যে প্রচুর অক্সিজেন আছে, আর যখন সেই অক্সিজেনের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটানো হয়, তখন সেই অক্সিজেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে থাকে, আর সাবান প্রচুর পরিমাণে ফেনা তৈরি করে। আচ্ছা। ব্যাপারটা মজা না? হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত, পাগলের মতো কাণ্ড বলা যেতে পারে। আর এটাকে আরো পাগলাটে করে তুলতে পারবো আমরা। হ্যাঁ, পুরো একটা গাড়ি ভরে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ওয়েল, সেটা গাড়ির উপর নির্ভর করবে। আমাদের একটা ছোট গোলাকার গাড়ি লাগবে, অনেকটা ভলিউমেট্রিক ফ্লাস্কের মতো। তারপর আমরা ওটাকে ফ্লাস্কের মতো বানিয়ে দেবো। তারপর আমরা অনুঘটকটাকে ওর মধ্যে ঢোকানোর চেষ্টা করব, তাতে কাজ হলেও হতে পারে। করে ফেলা চলো। যাক। পুরনো মালের দোকানে এসেছি এই গাড়িটাকে আরেকটা জীবন দিতে। কমতি শুধুমাত্র ইঞ্জিনের অংশের, যেটা আমি পূরণ করে দেবো 140টি হেভি ডিউটি হাইড্রোজেন পেরোক্সাইডের বোতল আর 4.5 গ্যালন ডিশ সোপ দিয়ে।